हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल नार्सिंग प्रोजेक्ट টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি নার্সিং কেয়ার প্ল্যান অফ আ পেশেন্ট উইথ কোলেলিথিয়াসিস। অর্থাৎ কোলেলিথিয়াসিস পেশেন্টকে কী আমরা কেয়ার প্রোভাইড করতে পারি তা নিয়ে আলোচনা করব। দেখে নাও ফ্রন্ট পেজটা ভালোভাবে কীরমভাবে করতে হবে। এর পরের পেজে আসি। প্রথমে হিস্ট্রি টেকিং করতে হবে পেশেন্টের। দেখো বায়োলজিক্যাল ডেটাতে কী লেখা আছে দেখো, নেম, এজ, জেন্ডার, রিলিজিয়ন, রেস, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ বার্থ লেখা আছে, দেখে নাও একবার। মেডিকেল ডায়াগনোসিসে হবে কোলেলিথিয়াসিস। এরপর চিফ কমপ্লেনটা দেখো, চিফ কমপ্লেনটা ভালোভাবে লিখবে। পেশেন্টের কী প্রবলেম হচ্ছিলো, কী প্রবলেম নিয়ে পেশেন্ট হসপিটালে ভর্তি আছে সেটা লিখতে হবে। আচ্ছা, এর পরের পেজে আসি। পরের পেজে দেখো ভালোভাবে হিস্ট্রি অফ মাই ক্লায়েন্ট। এখানে প্রেজেন্ট সার্জিক্যাল হিস্ট্রিটা লেখা নেই, এটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। কোলেসিস্টেক্টমি হবে। তারপর ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রিটা ভালোভাবে ছক করে লিখবে। ফ্যামিলি ট্রি তো জানোই। তারপর সোশিও ইকোনমিক হিস্ট্রি, এনভায়রনমেন্টাল স্টেটাস, নিউট্রিশনাল স্টেটাস, পার্সোনাল হিস্ট্রির মধ্যে ফুড হ্যাবিট, বাথ, ব্রাশিং, আরও যা যা সাব পয়েন্টগুলো আছে ভালোভাবে লক্ষ্য করো। তারপরে আসছে মেডিকেশনটা ছক করে ভালোভাবে লিখবে। আগের ভিডিওতেও বলেছিলাম, যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই যেয়ে দেখে এসো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ড্রাগ নেম, রুট, ডোজ, ফ্রিকোয়েন্সি, অ্যাকশন, সাইড এফেক্ট। অ্যাকশনগুলো খুব ভালোভাবে লিখবে, ভুল করবে না। আর সাইড এফেক্টে যদি কোনো সাইড এফেক্ট থাকে তাহলে সেই সাইড এফেক্টটা লিখে দিও, আর নইলে হ্যাভ নো সাইড এফেক্ট। দেখে নাও একবার মেডিকেশনগুলো ভালোভাবে। এরপরে আসছি ভাইটাল সায়েন্সে কী হয় তোমরা তো জানোই। ডিপি আর বিপি অর্থাৎ টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার। তারপরে দেখো ফিজিক্যাল এক্সামিনেশন অফ আ পেশেন্ট, জেনারেল অ্যাপিয়ারেন্স, মেন্টাল স্টেট, পয়েশ্চার, স্কিন কন্ডিশনস। সাব পয়েন্টগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করো। এরপরে হেয়ার, নেলস, হেড অ্যান্ড ফেস স্ক্যাল্প। তারপর আইসের মধ্যে অনেকগুলো সাব পয়েন্ট আছে, পরপর সুন্দরভাবে লিখে নিও। এরপরে ইয়ার্সের মধ্যে এক্সটার্নাল ইয়ার, টিম্প্যানিক মেমব্রেন, হিয়ারিং অর্থাৎ ভালোভাবে শুনতে পাচ্ছে কি না। তারপর নোজের মধ্যে এক্সটার্নাল নেয়ার্স, নস্ট্রেল, স্মেল। এছাড়াও যে সাব পয়েন্টগুলো আছে দেখে নাও ভালোভাবে। এরপরে আসছে মাউথ অ্যান্ড ফ্যারিংস পার্টে, মধ্যে লিপসের কালার, অর্ডার অফ মাউথ অর্থাৎ মুখে দুর্গন্ধ আছে কি না। তারপরে নেক পার্টটাও ভালোভাবে দেখো। তারপরে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম। এরপরে আসছি অ্যাবডোমেনটা এখানে একটু ইম্পর্টেন্ট আছে। অ্যাবডোমেনের মধ্যে অসকালটেশনটা ভালোভাবে করতে হবে, আর প্যালপেশনটাও ভালোভাবে করতে হবে। এই কোলেলিথিয়াসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে এই দুটো বেশি ভালো ইম্পর্টেন্ট, তো ভালোভাবে করতে হবে। তারপরে মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ওর মধ্যে সাব পয়েন্টগুলো দেখে নিও, পুরোটা দেখে নাও একবার। এরপরে আসছি আপার এক্সট্রিমিটিস অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিসের মধ্যেও অনেকগুলো সাব পয়েন্ট আছে। তারপর আসছি জেনাইটাল অ্যান্ড রেকটাম অ্যান্ড অ্যানাস এরিয়া, তো দেখে নাও। তারপরে ভাইটাল সায়েন্সটা আরেকবার ছক করা আছে, কিন্তু এটা না করলেও চলবে, যেহেতু আগে একবার দিয়েছো তো এখানে না দিলেও চলবে। এরপরে দেখো আসছে ইনভেস্টিগেশনস, অর্থাৎ পেশেন্টের কী টেস্ট হয়েছে সেই টেস্টের ভ্যালু অ্যান্ড নর্মাল ভ্যালুগুলো ভালোভাবে লিখে নেবে ছক করে। নর্মাল ভ্যালুগুলো একদম পারফেক্টলি লিখতে হবে, ভুল করলে কিন্তু চলবে না। এরপরে দেখো আসছি ট্রিটমেন্ট, মেডিসিনের নামগুলো ভালোভাবে লিখে নিও। এরপরে আসছে নার্সিং ডায়াগনোসিসে দেখো এখানে পয়েন্টগুলো একবার ভালোভাবে দেখে নাও। অ্যাকিউট পেন রিলেটেড লেখা আছে, রিস্ক ফর ডেফিসিয়েন্ট ফ্লুইড ভলিউম রিলেটেড লেখা আছে, রিস্ক ফর ইমব্যালেন্স নিউট্রিশন ডেফিসিয়েন্ট নলেজ,
এইগুলো দেখে নাও ভালোভাবে। এরপরে আসছি কেয়ার প্ল্যান 1। কেয়ার প্ল্যান 1 অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, রেশনালস, ইভ্যালুয়েশন। অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে সাবজেক্টিভ ডাটা অ্যান্ড অবজেক্টিভ ডাটা। তো দেখে নাও ভালোভাবে। নার্সিং ডায়াগনোসিসটা দেখো, রিস্ক ফর ডেফিসিয়েন্ট ফ্লুইড ভলিউম রিলেটেড টু এক্সেসিভ লসেস থ্রু গ্যাস্ট্রিক সাকসেশনস, ভমিটিং, ডিস্টেনশন। আচ্ছা, এরপরে দেখো কেয়ার প্ল্যান 2। কেয়ার প্ল্যান 2টাও সেমভাবে ছক করে লিখবে। নার্সিং ডায়াগনোসিসটা দেখো একবার, অ্যাকিউট পেন রিলেটেড টু biliary colic or stone obstruction। গোল দেখো কি লেখা আছে, টু রিলিভ পেন, অর্থাৎ পেন যাতে রিডিউস করা যায় তার সেই গোলটা আমরা ফিক্সড করব, তার পরিবর্তে আমরা প্ল্যানিং করব অ্যান্ড সেরমভাবে রেশনালগুলো লিখব। এরপরে দেখো কেয়ার প্ল্যান 3, সেমভাবে ছক করে লিখবে তোমরা। সাবজেক্টিভ ডাটা অবজেক্টিভ ডাটা ভালোভাবে লিখবে। নার্সিং ডায়াগনোসিসটা দেখো, disturbed sleeping pattern related to acute pain in abdominal area as evidenced by conversation with the patient। এরপর দেখো কেয়ার প্ল্যান 4, সেম ছক হবে। নার্সিং ডায়াগনোসিসটা দেখে নাও, deficient knowledge related to disease condition, prognosis, treatment, self care as evidenced by conversation with the patient। ভালোভাবে বাকিগুলো দেখে নাও, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, রেশনালস, ইভ্যালুয়েশন, গোলটাও দেখো ভালোভাবে। আচ্ছা, এরপরে আসছি আমরা হেলথ এডুকেশন। হেলথ এডুকেশনে দেখে নাও আমরা কী কী হেলথ টক দিতে পারি, দেখে নাও। কন্ট্রোল দ্য ওয়েট, ইমপ্রুভ ডায়েটারি প্যাটার্ন, রেগুলার এক্সারসাইজ, ড্রাঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, টেক মেডিসিন অ্যাজ পার প্রেসক্রাইবড। এরপরে আসছি কনক্লিউশন। কনক্লিউশনে আগের ভিডিওতে আলাদা টাইপের কনক্লিউশন লিখেছিলাম, তো ওরমভাবেও লিখতে পারো অথবা এই প্যাটার্নটা ফলো করতে পারো। দেখে নিও, আগের ভিডিওটা একবার চেক করে নিও। এরপরে আসছি বিবলিওগ্রাফি। এখানে আমি একটা বইয়ের নামই দিয়েছি, তোমরা চাইলে আরও 2-3টে বইয়ের নাম দিতে পারো যদি ওখান থেকে কন্টেন্ট নিয়ে থাকো। আর এছাড়াও ইউটিউব ভিডিওর লিঙ্ক, স্লাইড শেয়ারের লিঙ্ক, গুগল লিঙ্ক, যেখান থেকে লিখবে কন্টেন্ট নেবে সেই লিঙ্কগুলো দিয়ে দিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নার্সিংয়ের সাথে যুক্ত কিনা, যদি যুক্ত থেকে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর নিজেদের ক্লাসমেটের সাথে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে।